ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ভগবান লাভের পথ। আজকে পড়ব আত্মসমর্পণ। বিনা চেষ্টায়, বিনা তপস্যায় কৃপালাভ হয় না, একথা নিশ্চিত। আমাদের যতটা শক্তি আছে তার সবটুকু নিয়োগ করে যখন আমরা তাকে পাবার চেষ্টা করি তখনই তিনি কৃপা করেন। তা না করে কেবল তাকে আত্মসমর্পণ করেছি মনে করলেই তাঁর কৃপা পাওয়া যায় না। বললেই আত্মসমর্পণ করা যায় না, তা করা খুবই কঠিন। তার জন্য তীব্র সাধনার প্রয়োজন। আত্মসমর্পণ করলে নিজের আর কিছুই করার থাকে না, তখন নিজের ইচ্ছা বলে কিছু আর থাকে না। জনক রাজার উদাহরণ আছে। তিনি অষ্টাবক্রের কাছে আধ্যাত্মিক বিষয়ে উপদেশ চাইতে গিয়েছিলেন। উপদেশ লাভের পর জনক যখন ফেরার জন্য ঘোড়ায় চড়তে যাচ্ছেন, এক পা জিনের পাদানিতে রেখেছেন। সেই সময় অষ্টাবক্র বললেন, কই, আমার গুরুদক্ষিণা দিলে না যে? জনক বললেন, আমার সর্বস্ব আপনাকে দিলাম। আমার রাজ্য আমার বলতে আর কিছু আছে, আমার রাজ্য আমার বলতে যা কিছু আছে সব, এমনকি নিজেকে পর্যন্ত গুরুদক্ষিণা রূপে আপনাকে দিলাম। অষ্টাবক্র সে দক্ষিণা গ্রহণ করলেন। রাজা জনক এক পা পাদানিতে রাখা অবস্থাতেই দাঁড়িয়ে রইলেন, ঘোড়ার পিঠে চড়তে পারলেন না। কিছুক্ষণ পর অষ্টাবক্র তাঁকে জিজ্ঞেস করলেন, কি হলো, ঘোড়ায় উঠছ না কেন? মিথিলায় ফিরবে না? জনক উত্তর দিলেন, যাই কি করে? আমার সর্বস্ব তো আপনাকে সমর্পণ করেছি। আমার নিজের বলতে কিছুই তো নেই, কাজেই নিজের ইচ্ছা বলতেও কিছু নেই আর। ঘোড়ায় চড়ার ও মিথিলায় ফিরে যাবার শক্তিই আমার নেই। অষ্টাবক্র তখন জনককে সব ফিরিয়ে দিয়ে বললেন, আমার হয়ে তুমি রাজ্য শাসন করো, এরই নাম যথার্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করার কথার কথা নয়। আমরা জানি গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণকে বকলমা দিয়েছিলেন। তিনি বলতেন, বকলমা দেওয়ার চেয়ে সাধন করাই আমার ভালো ছিল। বকলমা দিয়েছি, কাজেই আমার করার আর কিছুই নাই। কিছু করতে গেলেই তখনই মনে করিয়ে দেয়, আমি তো এ কাজ করতে পারি না। কি করতে হবে শ্রীরামকৃষ্ণই তা ঠিক করে দেবেন। এই পরীক্ষার ভেতর দিয়ে চলা আমার পক্ষে খুবই কঠিন। কাজেই আত্মসমর্পণ করতে পারা খুব সহজ কাজ নয়। ভগবানের সর্বস্ব সমর্পণ করেছি, আমাদের আর কিছু করার নেই। কথা বলে নিজেকে যেন প্রবঞ্চিত না করি আমরা। ভগবান লাভ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে আমাদের লেগে পড়তে হবে, তবেই আমাদের ওপর তাঁর কৃপা বর্ষিত হবে। পরিণামে ভগবত কৃপায় ভগবান লাভ করাই ঠিকই, কিন্তু একথা সত্য যে নিজের চেষ্টা ছাড়া সে কৃপা আসে না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। মায়ের কৃপায় সকলে সব ইচ্ছা পূরণ হোক।